লোকাল ইলেকট্রিশিয়ানের পর সম্পূর্ণ নির্ভর না করে বাড়ির ওয়্যারিংয়ের সম্বন্ধে সম্পূর্ণ ধারণা রাখুন নিজেই, যাতে বাড়ির ওয়্যারিংয়ের টুকটাক সমস্যাগুলি নিজেই রেকটিফাই করতে পারেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জেনে যাবেন কিভাবে একটি বাড়ির ওয়্যারিং হয়, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে একটি রুমের কানেকশান দেখিয়েছি, আপনি চাইলেই রুম সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। আসুন শুরু করি। এখানে একটি রুমে একটি ফ্যান, একটি লাইট এবং একটি টিভি আছে। প্রথমে নিউট্রাল এবং ফেজ আমাদের এনার্জি মিটারে আসে। এনার্জি মিটারের ফার্স্ট যে পয়েন্ট, সেখানে দেখুন লাল তারটে দেখানো হয়েছে ফেজ এবং ব্ল্যাক কালারের ওয়্যারে দেখানো হয়েছে নিউট্রাল। নিউট্রালটা সরাসরি চলে যাবে আমাদের ICSPN আয়রন ক্লাড সিঙ্গেল পোল মেইন সুইচে এবং একটা ফিউজ ভায়া হয়ে এনার্জি মিটার থেকে যাবে মেইন সুইচে এবং মেইন সুইচের আউটগোয়িং থেকে সোজা আমরা দিয়ে দেবো একটা MCB ডিপিতে। এই MCBগুলো সবসময় নিচের দিক থেকে ইনপুট হয় এবং উপর দিক থেকে আউটপুট হয়, এটা সবসময় মনে রাখবেন। কিছু কিছু MCB আছে যেগুলো উপর দিক থেকে ইনপুট করা যায়, কিন্তু সবসময় মনে রাখবেন আপনি যদি সেটা নাও জানেন তাহলে সবসময় নিচের দিক থেকে ইনপুট করার চেষ্টা করবেন। এবং এরপরে আমরা একটা RCCB লাগিয়েছি। RCCB উপর দিক থেকে ইনপুট হয়েছে এবং নিচের দিক থেকে আউটপুট হয়েছে। আউটপুট হয়ে ফেজটা আমরা নিয়ে গেছি একটা সিঙ্গেল পোল MCBতে এবং নিউট্রালটা সরাসরি যে সুইচ বোর্ডে আমরা কানেকশন করব সেই সুইচ বোর্ডে। আর একই সঙ্গে সিঙ্গেল পোল যে MCB আছে তার থেকেও একটা কানেকশন আমরা সুইচ বোর্ডের সমস্ত সুইচে নিয়ে যাচ্ছি। আপনি চাইলেই এইখানে আরও সিঙ্গেল পোল MCB লাগিয়ে অন্য রুমের কানেকশন করতে পারেন। আমরা একটা রুম দেখিয়েছি তাই একটা সিঙ্গেল পোল লাগিয়েছি। এদিকে দেখুন আমরা একটা গ্রাউন্ড কানেকশন করে দিলাম, যেটা গ্রিন কালারের লাইন দিয়ে দেখিয়েছি। গ্রাউন্ড কানেকশন সরাসরি এনার্জি মিটারের গায়ে এবং যত ধরনের আমাদের মেটালিক বডি আছে ইনস্ট্রুমেন্টে তাদের মেটালিক বডিতে আমরা এই কানেকশনটা করব। সাথে সাথেই আমাদের যে 3 পিন পয়েন্ট আছে, 3 পিন পয়েন্টের উপরের যে বড় পিনটা থাকে ওইখানে লাগাবো গ্রাউন্ড পয়েন্টে। এবং দেখতে পাচ্ছেন একটা কানেকশন আমরা একটা সুইচ থেকে ফ্যানে নিয়ে গেছি। এখানে আমরা কোনো রেগুলেটর দেখাইনি, আপনি চাইলে রেগুলেটর কানেকশন করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে রেগুলেটর কানেকশন দিয়ে দেখিয়ে দেবো। এখানে খুব সিম্পল করে দেখিয়েছি তাই রেগুলেটর কানেকশন দিইনি। এবং একটা গ্রাউন্ড কানেকশন আমি নিয়ে গেলাম সোজা আমার ফ্যানে। এরপরে আমি কানেকশন নিচ্ছি আমার লাইটের জন্য। এই সুইচ থেকে লাইটের কানেকশন দিয়ে দিলাম এবং দেখবেন লাইটের উপর দিয়ে যে নিউট্রালটা গেছে ওখান থেকে ট্যাপিং করে নিউট্রাল দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল লাইটের কানেকশন। এবার আমরা 3 পিন পয়েন্ট থেকে নিয়ে যাব টিভির জন্য কানেকশন। এটা নিউট্রাল এবং ফেজ, সাথেই গ্রাউন্ড কানেকশনের থেকে ট্যাপ করে গ্রাউন্ড কানেকশন দিয়ে দেবো। আমাদের বাকি আছে মেইন সুইচে গ্রাউন্ড কানেকশন দেওয়া, সেটা আমরা দিয়ে দেবো। মেইন সুইচে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিলাম। এবারে আমাদের কানেকশন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এভাবেই আপনারা আপনার বাড়িতেও কানেকশন করতে পারেন। সবসময় মনে রাখবেন মেইন সুইচ, ডিপি, RCCB, সিঙ্গেল পোল MCB। অনেক ক্ষেত্রে আমি দেখতে পাই মেইন সুইচের বদলে শুধুমাত্র ডিপি লাগাচ্ছেন অনেকেই। এখানে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মেইন সুইচ লাগাবেন এবং তারপরে ডিপি লাগাবেন। তার কারণ বাড়িতে যখন কানেকশন করতে যাবেন, নতুন কোনো কাজ করতে গেলে সেই সময় ডিপি অফ করে কাজ করে। ডিপি ছোট্ট একটা ডিভাইস, অনেক সময় এরকম হতে পারে ভেতরে কানেকশন থেকে যেতে পারে, আপনি বুঝতে পারবেন না, সেই ক্ষেত্রে শক খাওয়ার চান্স থাকে। তাই অবশ্যই মেইন সুইচ লাগাবেন যেখানে সম্পূর্ণ লাইনটা যে অফ হয়েছে সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। যদি আপনি রুম সংখ্যা বাড়ান তাহলে সিঙ্গেল পোলের MCB একটার জায়গায় আরও কয়েকটা MCB লাগিয়ে পরপর এক একটা ঘরে এক একটা কানেকশন নিয়ে যাবেন। এবং যদি কখনো কোনো ঘরে কোনোরকম কোনো সমস্যা আসে তাহলে নির্দিষ্ট ঘরের সমস্যার জন্য নির্দিষ্ট MCB ট্রিপ করবে এবং আপনি সেখান থেকে বুঝতে পারবেন কোন ঘরে আপনার সমস্যা আছে এবং সেটা রেকটিফাই করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো একটা ঘরে কি কি ইকুইপমেন্টে কত ওয়াট পাওয়ার কনজাম্পশন হয় এবং টোটাল ঘরে আপনার কত ওয়াটের পাওয়ার কনজাম্পশন হবে এবং সেটা কতক্ষণ চালালে কত ইউনিট বিদ্যুতের বিল আসবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। অনেক সময় দেখা যায় অনেকেই সিলিং ফ্যানের সঙ্গে কোনো গ্রাউন্ড কানেকশন করেন না, তাদেরকে বলবো আপনারা অবশ্যই সিলিং ফ্যানের সঙ্গে গ্রাউন্ড কানেকশন করবেন। তার কারণ অনেক সময় দেখা যায় সিলিং ফ্যান শর্ট হয়ে গিয়ে সম্পূর্ণ বাড়ি ইলেকট্রিফাইড হয়ে যায়। তার কারণ একটাই, সিলিং ফ্যানের যে হুক আছে সেই হুকের সঙ্গে বাড়ির যে কনস্ট্রাকশন আছে সেটা শর্ট করা থাকে, যার জন্য যদি কখনো সিলিং ফ্যানটি
শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সারা বাড়ি কারেন্ট হয়ে যেতে পারে। তাই আপনি অবশ্যই সিলিং ফ্যানের সঙ্গে গ্রাউন্ড কানেকশন করবেন, যাতে ফ্যানে কোনো রকম সমস্যা হলে আপনার সার্কিট থেকে ফ্যানটিকে অটোমেটিক ট্রিপ করিয়ে আউট করে দেবে এবং আপনার বাড়ি কোনো সমস্যা হবে না। আশা করি সম্পূর্ণ কানেকশনগুলো বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।